নমস্কার। উলুবেরিয়া কলেজের ইংরাজি বিভাগ আয়োজিত রবীন্দ্র জয়ন্তী উদযাপনে আমার নিবেদন গীতাঞ্জলি থেকে একটি কবিতা। Here is thy footstool, and there rest thy feet, where live the poorest and lowliest and lost. When I try to bow to thee, my obeisance cannot reach down to the depth where thy feet rest, among the poorest and lowliest and lost. Pride can never approach to where thou walkest in the clothes of the humble, among the poorest and lowliest and lost. My heart can never find its way to where thou keepest company with the companionless, among the poorest, the lowliest, and the lost. যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিঠে সবার নিচে সব হারাদের মাঝে। যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোনখানে যায় থামি। তোমার চরণ যেথায় নামে অপমানের তলে, সেথায় আমার প্রণাম নামে না যে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফেরো, রিক্ত ভূষণ দীন দরিদ্র সাজে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। ধনী মানে যেথায় আছে ভরি, সেথায় তোমার সঙ্গ আশা করি। সঙ্গী হয়ে আছো যেথায় সঙ্গীহীনের ঘরে, সেথা আমার হৃদয় নামে না যে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। নমস্কার। আজে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে,
গান হয়ে আছে ভোর। আজ 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং ওনাকে স্মরণ করে আজকে আমার নিবেদন আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন? কথা কও, কথা কও, বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি ভালোবাসি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুর গুলি পায়
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে নি আমার বাঁশি বাজাবে গো আপনি আসে আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। পথে যতদিন ছিনু ততদিন অনেকের সনে দেখা, সব শেষ হলো যেখানে সেথায় তুমি আর আমি একা। নানা বসন্তে নানা বরষায় অনেক দিবসে অনেক নিশায় দেখেছি অনেক, সহেছি অনেক, লিখেছি অনেক লেখা। পথে যতদিন ছিনু ততদিন অনেকের সনে দেখা। কখন যে পথ আপনি ফুরালো, সন্ধ্যা হলো যে কবে, পিছনে চাহিয়া দেখিনু কখন চলিয়া গিয়াছে সবে। তোমার নীরব নিভৃত ভবনে জানি না কখন পশিনু কেমনে, অবাক রহিনু আপন প্রাণের নূতন গানের রবে। কখন যে পথ আপনি ফুরালো, সন্ধ্যা হলো যে কবে। চিহ্ন কি আছে শ্রান্ত নয়নে অশ্রু জলের রেখা, বিপুল পথের বিবিধ কাহিনী আছে কি ললাটে লেখা। রুধিয়া দিয়েছ তব বাতায়ন, বিছানো রয়েছে শীতল শয়ন। তোমার সন্ধ্যা প্রদীপ আলোকে তুমি আর আমি একা, নয়নে আমার অশ্রু জলের চিহ্ন কি যাই দেখা।
না না বুঝি মানে না মানা। You have been busy hunting down with mathematics the two ancient entities, time and space, while I have been lecturing in this country on the eternal world of man, the universe of reality. Do you believe in the divine isolated from the world? Not isolated, the infinite personality of man comprehends the universe. There cannot be anything that cannot be subsumed by the human personality. And this proves that the truth of the universe is human truth. There are two different conceptions about the nature of the universe. The world as a unity dependent on humanity, and the world as a reality independent of the human factor. When our universe is in harmony with man, the eternal, we know it as truth, we feel it as beauty. This is a purely human conception of the universe. The world is a human world. The scientific view of it is also that of the scientific man. Therefore, the world apart from us does not exist. It is a relative world, depending for its reality upon our consciousness. There is some standard of reason and enjoyment which gives it truth, the standard of the eternal man whose experiences are made possible through our experiences. This is a realization of the human entity. Yes, one eternal entity. We have to realize it through our emotions and activities. We realize the Supreme Man who has no individual limitations through our limitations. Science is concerned with that which is not confined to individuals. It is the impersonal human world of truths. Religion realizes these truths and links them up with our deeper needs. Our individual consciousness of truth gains universal significance. Religion applies values to truth, and we know truth as good through own harmony with it. Truth, then, or beauty is not dependent on man? No, I do not say so. If there were no human beings anymore, the Apollo Belvedere no longer would be beautiful? No, I agree with this conception of beauty, but not with regard to truth. why not? Truth is realized through men. I cannot prove my conception is right, but that is my religion. Beauty is in the ideal of perfect harmony, which is in the universal being. Truth is a perfect comprehension of the universal mind. We individuals approach it through our own mistakes and blunders.
through our accumulated experience, through our illumined consciousness. How otherwise can we know truth? I cannot prove, but I believe in the Pythagorean argument that the truth is independent of human beings. It is the problem of the logic of continuity. Truth, which is one with the universal being, must be essentially human. Otherwise, whatever we individuals realize as true never can be called truth. At least the truth which is described as scientific and which only can be reached through the process of logic, in other words, by an organ of thought which is human. According to the Indian philosophy, there is Brahma, the absolute truth, which cannot be conceived by the isolation of the individual mind or described by words, but can be realized only by merging the individual in its infinity. But such a truth cannot belong to science. The nature of truth which we are discussing is an appearance. That is to say, what appears to be true to the human mind and therefore is human and may be called Maya or illusion. It is no illusion of the individual, but of the species. The species also belongs to a unity, to humanity. Therefore, the entire human mind realizes truth. The Indian and the European mind meet in a common realization. The word species is used in German for all human beings. As a matter of fact, even the apes and the frogs would belong to it. The problem is whether truth is independent of our consciousness. What we call truth lies in the rational harmony between the subjective and objective aspects of reality, both of which belongs to the superpersonal man. We do things with our mind, even in our everyday life, for which we are not responsible. The mind acknowledges realities outside of it, independent of it. For instance, nobody may be in this house, yet the table remains where it is. Yes, it remains outside the individual mind, but not the universal mind. The table is that which is perceptible by some kind of consciousness we possess. If nobody were in the house, the table would exist all the same. But this is already illegitimate from your point of view, because we cannot explain what it means that the table is there independently of us. Our natural point of view in regard to the existence of truth, apart from humanity, cannot be explained or proved, but it is a belief which nobody can lack, not even primitive beings. We attribute to truth a superhuman objectivity. It is indispensable for us, this reality which is independent of our existence and our experience and our mind, though we cannot say what it means. In any case, if there be any truth absolutely unrelated to humanity, then for us it is absolutely non-existing. Then I am more religious than you are. My religion is in the reconciliation of the superpersonal man, the universal spirit, in my own individual being.